আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আশরাস রেসিপিস। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও আপনাদেরকে নতুন একটা রেসিপি শেয়ার করে দেখাবো, আর এটা হচ্ছে হলুদ ফ্রাইড রাইস, যা কিন্তু আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি। লেফট ওভার রাইস দিয়ে আমি আজকে এই হলুদ ফ্রাইড রাইসটা করেছি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক লেফট ওভার রাইসের ফ্রাইড রাইস। আজকের এই লেফট ওভার ফ্রাইড রাইসে আমি ব্যবহার করব পোলাও চালের ভাত। আর এই ভাতটা কিন্তু 2 দিন আগে রান্না করা ছিল। আমরা নর্মালি যেভাবে পোলাও চাল রান্না করি সেভাবে রান্না করাই পোলাওর ভাত, আর একটু বেঁচে ছিল, সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ডিপ ফ্রিজে রাখা অবস্থাও কিন্তু এই চালটা দিয়ে বা ভাতটা দিয়ে আপনারাও খুব সুন্দর করে ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারবেন। এখানে পরিমাণ মতো পোলাও চালের ভাতটা নেওয়া হয়েছে। আর আজকে এখানে ব্যবহার করব চিকেন, মুরগির মাংসের যে বুকের মাংসটা থাকে সেটা আমি ব্যবহার করব আজকে। এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একটু লম্বা করে। আর এটাতে আমি একটু আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে একটু মেরিনেট করে রেখেছি। একটু লবণও দিয়ে দিয়েছি। মেরিনেট করে রাখলে কিন্তু এটা খুব সুন্দর হয়ে যাবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আজকে ব্যবহার করছি সবুজ ক্যাপসিকাম। এখানে আমি একটু লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ক্যাপসিকাম এখানে ব্যবহার করতে পারেন, লাল বা হলুদ। এখন চলে যাচ্ছি পুরো রান্নার প্রসেসে। এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। যেহেতু পোলাও চাল রান্না করতে গেলে সেখানে আমরা কিন্তু তেল ব্যবহার করি, তাহলে কিন্তু অল্প তেল দিলেই হবে। এখন তেলটা গরম হলে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে মিডিয়াম টু লো হিটে। মুরগির মাংসগুলো ভাজা ভাজা হতে হতে আমি এখানে ডিমটা একটু গুলে নিচ্ছি। এখানে আমি 2টা হাঁসের ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। ডিম 2টাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমটা গোলানো হয়ে গেলে, মুরগির মাংস ভাজা ভাজা হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিব। এখানে মুরগির মাংস কিন্তু ভাজা ভাজা হচ্ছে, আর খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে তারপরে চুলার হিটটা একটু বাড়িয়ে ভাজা ভাজা করে নিয়ে নিব। আশা করছি আজকের এই লেফট ওভার রাইসের ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার কাজে অনেক অনুপ্রাণিত করে। এখানে মুরগির মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি যে ডিমটা মিক্স করে রেখেছিলাম সেটাও ফ্রাই প্যানে দিয়ে এটাকে আমি একটু ক্রাম করে নিব। আর যে কোনো ডিমই কিন্তু ক্রাম করে নিলে একটু সময় নিয়ে নিতে হয়। এখানে আমি 1 কি 2 সেকেন্ডের মতো একটু সময় দিব, যাতে তাওয়ার গরমে এটা একটু হালকা শক্ত শক্ত ভাব হয়, আর তাহলে কিন্তু ডিমের ক্রামটা করতে খুব ভালো হয়। এখন আমি চিকেন আর ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নিচ্ছি। আর এখানে একটু খুব ভালোভাবে ভাজতে হবে, কারণ ভাজা না হলে কিন্তু এটা ডিমেরও গন্ধ থাকবে। তো চেষ্টা করবেন ডিমটাকে খুব ভালোভাবে একটু ভেজে মুরগির মাংসের সাথে মিক্স করে নেওয়ার জন্য। এখন আমি এখানে অ্যাড করে দেব 2টা পেঁয়াজ। আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একদম কুচো করে দিইনি। আর ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিভাবে ছেলা হয়েছে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু পোলাও ভাতে কিন্তু লবণ অলরেডি আছে। আর একটু হলুদের গুঁড়ো দিব, কারণ আমি আজকে লেফট ওভার রাইসটা দিয়ে কিন্তু হলুদ ফ্রাইড রাইসটা বানাবো, এই জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিব। বেশি হলুদের গুঁড়া দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তো চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণে দিতে। 1/4 চা চামচ পরিমাণ দিলেও কিন্তু হয়ে যাবে। আপনাদের রাইস অনুযায়ী হলুদের গুঁড়াটা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এখানে সব কিছু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আর ভাজার পরে এখন আমি এই পোলাও চালের ভাতটা দিয়ে দিব। আমি আজকে এখানে 3 জনের পরিমাণে পোলাও চালটার ভাতটা নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করে নিতে পারবেন, সেই অনুযায়ী কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো একটু কম বেশি হয়ে যাবে। এখন রাইসটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব, যাতে মশলাগুলো একটার সাথে একটা খুব ভালোভাবে মিক্স আপ হয়ে যায়।
লেফট ওভার রাইস দিয়ে কিন্তু এইভাবে যে ফ্রাইড রাইস করা যায় তা না বানালে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না। আপনারা অবশ্যই কিন্তু লেফট ওভার পোলাও চালের ভাত দিয়ে সুন্দর করে এভাবে রাইসটা করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এটা স্বাদ আরও বাড়ানোর জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে খুবই মজা হবে। এখানে ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। ডিপ ফ্রিজে ভাতটা রাখলেও কিন্তু এভাবেই ঝরঝরা হবে যদি একটু সুন্দর মতোই করে নেওয়া যায়। আর আগে থেকে বের করে রাখলে যখন চালটা একদম নরমাল হয়ে যাবে তখনই চেষ্টা করবেন এই রাইসটা রান্না করে নিতে, তাহলে কিন্তু একদম সফট ফ্রেশই লাগবে। তো আশা করছি আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা সবাই ট্রাই করে জানাবেন আমাকে কমেন্টে যে কার কাছে কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি রেসিপিটা সবাই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো সবাইকে শুভকামনা জেনে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।